আজকের এই ভিডিওটি দুর্দান্ত একটা রেসিপি ভিডিও হতে চলেছে। কম খরচায় দামি মিষ্টি রেসিপি কিভাবে বাড়িতে তৈরি করবেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। খুবই স্পঞ্জি, একদমই রসে ভরা, বাজারের থেকে বেশি স্বাদের মিষ্টি আপনি বাড়িতেই তৈরি করতে পারেন। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি একটা কাপের মধ্যে। এবারে ডিমটা ভালোভাবে গুলে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি 10 টাকা দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। আর এই সামান্য 10 টাকা খরচ করে আজকে কিন্তু এত সুন্দর একটা রেসিপি, মিষ্টি রেসিপি বানাতে চলেছি। তো আমার দুটো প্যাকেটের গুঁড়ো দুধ প্রায় এই যে আধা কাপ হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এরই সাথে আমি দিয়ে দেব 1 চুটকি বেকিং পাউডার। এবারে গুঁড়ো দুধ, ঘি, বেকিং পাউডার একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে একটা নরম করে একটা ডো মেখে নেব। এখানে আমি 1 চা চামচের মতো ডিমের মিশ্রণ বেঁচে গেছে। ডিম ছোট বড় হওয়ার জন্য ডিমের মিশ্রণ কম বেশি লাগতে পারে। এবারে কোনো কিছু একটা দিয়ে ঢেকে রাখতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এই মিশ্রণটি কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে। এবার এই মিশ্রণের থেকে নিজের পছন্দ মতন রসমালাই শেপ, মানে ছোটো ছোটো করে গোল করে নিতে পারেন, কিংবা লম্বা লম্বা মালাই চমচম মিষ্টি শেপ দিয়ে নিতে পারেন। আমি আজকে মালাই রোল মিষ্টি বানাবো, সেই কারণে লম্বা লম্বা রোল শেপ দিয়ে নিচ্ছি। আরও একটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। এই মিশ্রণ থেকে আমি 1 চা চামচ মিশ্রণ নিয়ে হাতের তালুর মাঝখানে রেখে প্রথমে গোল করে তারপরে লম্বা রোল করে নিচ্ছি। আর এই একই রকমভাবে সবকটা মিষ্টি কিন্তু বানিয়ে নিতে হবে। আর এই মিষ্টিগুলো একটু ছোট করে শেপ দিলেও ক্ষতি নেই, কারণ এটা যখন রসের মধ্যে রান্না করা হবে তখন কিন্তু মিষ্টিগুলো ফুলে ফুলে 2 ডবল হয়ে যাবে। নেক্সট স্টেপে আমি কড়াইয়ের কাছে চলে গেলাম। আর এবার আমি এই কাপটা হচ্ছে আধা কাপের মাপ, এই কাপের মাপ করে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আর 1 কাপ দিয়ে দিচ্ছি জল। মিষ্টিটা বানানোর সময় একটা কথা মাথায় রাখতে হবে, এই দুধটা অর্থাৎ মালাইটা যত পাতলা হবে প্রথম দিকে, এই মিষ্টিটা কিন্তু ভিতরটা তত ভালো কুক হবে। ঢাকনাটা দিয়ে আমি এই দুধের মধ্যে একটা অবল দিয়ে নিলাম। ফ্লেভারের জন্য আমি 2 এলাচ দিয়ে দিলাম। দুধটা 2-3 বার উতরে গেলে আমি এই মিষ্টিগুলো একে একে দুধের মধ্যে ছেড়ে দেবো। আর এই মিষ্টিটা বানানোর জন্য প্রথম দিকে মিষ্টির জন্য চিনি কিন্তু দেওয়া যাবে না, চিনিটা দিতে হবে ঠিক নামানোর কিছুক্ষণ আগে। মিষ্টিগুলো সব দিয়ে আমি ঢাকনাটা দিয়ে নিলাম। উতরে পড়ে যেতে লাগলে ঢাকনাটা খুলে এইভাবে বাতাস বের করে দিয়ে আবার ঢাকনা দিয়ে নিতে হবে। এইভাবে টোটাল 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেম হাইতে রেখে দিতে হবে। আর মিষ্টিগুলো দেখেন ফুলে ফুলে কত বড় হয়ে গেছে। তো মিষ্টিটা আমি হাতার সাহায্যে হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দেব। 10 মিনিট টোটাল এখনও হয়নি, 2-3 মিনিটের মতো বাকি আছে। তো আমি 2-3 মিনিটের মতো আবারও জাল করে নেব। আর এই মুহূর্তে কিন্তু আমি মিষ্টির জন্য 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। ঢাকনাটা দিয়ে দিচ্ছি কারণ চিনিটা গলে যাবে, ততক্ষণে 10 মিনিটে কভার হয়ে যাবে। তো অবশেষে কিন্তু মিষ্টিটা ফাইনালি একদমই রেডি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি কড়াই থেকে একে একে মিষ্টিগুলো পরিবেশন করার জন্য একটা প্লেটে নামিয়ে নেব। তো যে কোনো মিষ্টি একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, সেই কারণে মিষ্টিগুলো প্লেটে নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে একটু কিছুক্ষণ সময়ের জন্য ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করুন, অনেকটা বেশি ভালো লাগবে। স্বাদের কথা বললে এই মিষ্টির সাথে দোকানের মিষ্টির কোনো কম্পেয়ারই হবে না, খেতে কিন্তু একদম অমৃত লাগবে। একটা মিষ্টি আপনাদের আমি কেটেও দেখাচ্ছি, এর ভিতরটা ঠিক কতটা ভালোভাবে কুক হয়েছে দেখুন, একদম রসে ভরা। মিষ্টিটা হালকা একটু চিপলে দেখেন কতটা রস বেরিয়ে আসছে। মিষ্টিগুলো ফুলে সাইজে কত বড় হয়ে গেছে দেখুন। আর মিষ্টিগুলো ভিতর থেকে দেখেন কত সুন্দর জালিদার স্পঞ্জি হয়েছে। তো এইভাবে আমার মতন করে 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে বাড়িতে এই মিষ্টিটা অবশ্যই একদিন বানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।